হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 4 পার্ট 1। এপিসোড 3তে আমরা দেখেছিলাম প্রিন্সেস ব্লু লোমের সাথে ওর সিস্টারের বাড়িতে যাচ্ছিল। প্রিন্সেস ব্লু লোমকে আস্ক করে, তোমার কাছে কোনো ক্যাশ নেই? সো লোম স্মাইল করে, ভীষণ কিউট মোমেন্টস দেখায়। দেন সিন কাট হয় আর নামের হাউস দেখায়। লোম প্রিন্সেস ব্লুকে নিয়ে নামের বাড়িতে এসেছিল। ওরা সবাই প্রিন্সেস ব্লুকে ভীষণ ওয়ার্ম ওয়েলকাম করে। প্রিন্সেস ব্লু যখন নোটিস করে পি নামের ওয়াইফ লাডা, ও একটু সারপ্রাইজড হয়ে যায়, বাট অতটাও না, কজ ও দেখেছে লোমের ওল্ডার সিস্টার পি ডিনের ওয়াইফ রোজ। দেন ওখানে ফাইকেও দেখায়। লোম যখন নোটিস করে ফাই এখানে, সো লোম আস্ক করে, ফাই তুমি এখানে? ফাই ডাইরেক্ট লোমকে বলে, অ্যাকচুয়ালি আমি যখন তোমার ব্যাপারে শুনেছি আমি তোমায় নিয়ে অনেকটা ওয়ারিড ফিল করছিলাম, তাই আমি এখানে চলে এসেছি। ওদের সিস্টার্সদের কিউট বন্ডিং প্রিন্সেস ব্লুকে ভীষণ হ্যাপি করে দেয়। প্রিন্সেস ব্লু ওদের সবাইকে বলে, আমার সাথে এইরকম ফর্মালিটি করার কোনো নিড নেই। আমার সাথে নর্মাল বিহেভ করো। দেন লাডা প্রিন্সেস ব্লুকে বলে, মিস ব্লু আপনি প্লিজ আমার সাথে আসুন, বলে ও ওর রুমে নিয়ে যায়। অ্যাকচুয়ালি ওরা প্রিন্সেস ব্লুর জন্য যে রুমটা রেডি করেছিল, প্রিন্সেস ব্লু ওই রুমটা খুব ভালো করে দেখে। প্রিন্সেস ব্লু বলে, তোমাদের ফ্যামিলির সব মেম্বার্সরা গার্লসদের লাভ করে তাই না? তো লাডা স্মাইল করে আর বলে, ফাইয়ের ব্যাপারটা আমরা বলতে পারবো না, কজ ফাই কখনো কাউকে লাভই করেনি। ফাই বলে, লাভ একদম টাইম ওয়েস্ট। প্রিন্সেস ব্লু স্মাইল করে আর বলে, হোয়াট অ্যাবাউট কোন লোম? তো লাডা বলে, ইয়েস লোম গার্লসের লাভ করে। ও ফার্স্ট থেকেই জানতো ও একজন ওম্যানকে লাভ করবে। এটা শুনে প্রিন্সেস ব্লুকে বলে, লোম অনেক ওম্যানকে ডেট করেছে তাই না? তো লাডা নোট করে আর এটাও বলে, বাট ও সিরিয়াসলি কাউকে কখনো ডেট করেনি। বাট লোম বিউটিফুল গার্লস ভীষণ লাইক করে। এটা শুনে প্রিন্সেস ব্লুর ফেসে একটা কিউট স্মাইল চলে আসে। দেন লাডা বলে, মিস ব্লু আপনি কেন আমায় আস্ক করছেন? তো ব্লু বলে, ব্যাস এমনি। নেক্সট সিন কাট হয় আর নামকে দেখায়। অ্যাকচুয়ালি নাম, ফাই আর লোম তিনজনে একসাথে কথা বলছিল। ফাই তো লোমকে একটু টিস করে আর বলে, প্রিন্সেস ব্লু তো ভীষণ বিউটিফুল অ্যান্ড গর্জিয়াস। লোম ওর দিকে তাকিয়ে থাকে। দেন ফাই লোমকে আরও টিস করে আর বলে, লোম যদি কোনো কিছু নিড হয় অ্যাজ এ ব্যাকআপ প্ল্যান, সো তুমি আমাকে প্রিন্সেস ব্লুর বডিগার্ড বানাবে। আমিও প্রিন্সেস ব্লুর বডিগার্ড হতে চাই। এটা শুনে নাম ভীষণ সিরিয়াস ফেস করে বলে, ফাই এমনটা বলো না, এই সিচুয়েশনটা মজা করার না। দেন লোম ওখান থেকে চলে যায় ও প্রিন্সেস ব্লুকে চেক করবে বলে। ও প্রিন্সেস ব্লুকে দেখে ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ প্রিন্সেস ব্লুকে হোয়াইট ড্রেসে ভীষণ বিউটিফুল দেখতে লাগছিল। লোম আর প্রিন্সেস একসাথে ওয়াইন বিচে আসে আর ওরা ব্যাস সমুদ্র দেখছিল। দেন প্রিন্সেস ব্লু লোমকে আস্ক করে, লোম তোমার সব সিস্টাররা
তোমায় ভীষণ লাভ করে, তাই না? সো লোম বলে, ইয়েস অফকোর্স, কজ উই আর কাজিন। তাই তো, আমাদের নামটাও সেম সেম, ডিন, নাম, লোম, ফাই। তখন প্রিন্সেস ব্লু বলে, দ্যাটস ওয়াই আমার পাপা আমার আর আমার ব্রাদারের নাম সেম সেম রেখেছে। এটা শুনে লোম বলে, তোমার ব্রাদারের নাম কি মিস ব্লু? তো ব্লু বলে, করেল ডিলেনা। তো ফাইও বলে, ওয়েল, এই নামটা শুনে ভীষণ কুল মনে হচ্ছে, একদম স্ট্রং। তো প্রিন্সেস ব্লু বলে, কি করে তুমি জানলে? ওয়েল, তুমি আমার নামের মিনিং বলো। ক্যাথরিন ব্লু ডেলেনা। তো ভাইও বলে, অ্যাকচুয়ালি আমি তো তোমার ব্রাদারের নামের মিনিংটা গেস করেছিলাম। ওয়েল, তোমারটাও ট্রাই করছি। দেন ও বলে, মিশন স্ট্রং। তো প্রিন্সেস ব্লু বলে, এমনটা না, ক্যাথরিন মিন্স পিওর অ্যান্ড ইনোসেন্ট। তো লোম বলে, ব্লু মিন্স ব্লু কালার। তো প্রিন্সেস ব্লু স্মাইল করে আর না বলে, দিস ইজ BLEW, নট কালার ব্লু। ওয়েল, ওরা একসাথে ভীষণ স্মাইল করছিল আর ব্যাস সমুদ্রের দিকে তাকিয়েছিল। নেক্সট সিন কাট হয়। ফাইও প্রিন্সেস ব্লুর অনেকটা ক্লোজেই ছিল। সো ফাইও একটু দূরে চলে যায়। তখন প্রিন্সেস ব্লু এটা নোটিস করে আর বলে, ফাইও, তুমি কি আমার উপর রেগে আছো? তো ফাইও বলে, একদমই না প্রিন্সেস ব্লু। তো ব্লু বলে, বাট ফাইও, তুমি তো আমার অনেকটা ক্লোজে ছিলে, তাহলে তুমি এতটা দূরে কেন চলে যাচ্ছ? এটা শুনে ফাইও বলে, অ্যাকচুয়ালি প্রিন্সেস, আপনার আর আমার মধ্যে অনেকটা ডিফারেন্ট। তুমি একজন রয়্যাল প্রিন্সেস আর আমি একজন নর্মাল গার্ল। সো আমাদের মধ্যে অবশ্যই একটা বর্ডার থাকবে, আর সেটা আমার কখনো ক্রস করা উচিত হবে না। দেন প্রিন্সেস ব্লু, ফাইও আর ওর নিজের মাঝে মাটিতে একটা, সমুদ্রের পাড়ে একটা লাইন টানে আর বলে, ফাইও, এই লাইনটা? সো ফাইও বলে, ইয়েস প্রিন্সেস ব্লু। তো প্রিন্সেস ব্লু ওই লাইনটা ক্রস করে ফাইওর কাছে আসে আর বলে, ফাইও, যদি এমন কোনো লাইন থাকে সো আমি নিজেই এটা ক্রস করে নেব। লোম ভীষণ সারপ্রাইজড হয়ে ব্যাস প্রিন্সেস ব্লুর দিকে তাকিয়ে থাকে। প্রিন্সেস ব্লু লোমকে বলে, লোম, তুমি দেখো, আমি তোমার আবার অনেক ক্লোজে চলে এসেছি। লোম তো প্রিন্সেস ব্লুর বিহেভিয়ারে ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। নেক্সট সিন কাট হয়। ফাইও প্রিন্সেস ব্লুকে বলে, ব্লু, কয়েকদিনের মধ্যে আমাদের আরও অন্য একটা প্লেসে যেতে হবে, সো তুমি রেডি থাকবে। প্রিন্সেস ব্লু ব্যাস নোট করে প্রিন্সেস ব্লুর বিহেভিয়ারে। ফাইও একটু শকড হয়। দেন ও প্রিন্সেস ব্লুকে বলে, মিস ব্লু, আপনি আমায় আস্ক করবেন না আমি তোমায় কোথায় নিয়ে যাব? তো প্রিন্সেস ব্লু বলে, একদমই না, কজ আই ট্রাস্ট ইউ। অ্যাকচুয়ালি প্রিন্সেস ব্লু ডিসাইড করে ও লোমের সব কথাই শুনবে, কজ লোম ওকে কখনো হার্ট করবে না, আর ও যেটাই করবে সেটাই মিস ব্লুর জন্য একদম পারফেক্ট। আদার সাইড মিস্টার ওয়াতিতকে দেখায়। মিস্টার ওয়াতিত তো ম্যাডলিনের সাথে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করছিল, কজ উনি প্রিন্সেস ব্লুর উপর অ্যাটাক হওয়ার খবরটা কোনোভাবেই কিং আর্থারকে জানাতে চাইছিলেন। আদার সিনি ফাইওকে দেখায়। ফাইও প্রিন্সেস ব্লুকে লাঞ্চ করে নেওয়ার জন্য বলে। প্রিন্সেস ব্লু তো মন দিয়ে ব্যাস নিজের খাবার এনজয় করছিল, বাট লোম কন্টিনিউয়াসলি প্রিন্সেস ব্লুর কথাগুলো ব্যাস ভাবতে থাকে। প্রিন্সেস ব্লুর প্রত্যেকটা ওয়ার্ড ফাইওকে হিট করে।
দেন ও ভাবতে থাকে প্রিন্সেস ব্লু ব্যাস এমনিই বলেছে, বাট এই সবের মিনিং অন্য ছিল, যেটা ভায়োকে ভীষণ টেনশনে ফেলেছে। ভাইও তো প্রিন্সেস ব্লুর কথা নিয়ে ব্যাস ভাবছিল। প্রিন্সেস ব্লু বলেছিল ওদের মধ্যে যদি কোনো ডিস্টেন্স থেকে থাকে সেটা প্রিন্সেস ব্লু নিজেই ক্রস করবে। বাট ভাইও খুব ভালো করে নিজের পজিশন জানে। প্রিন্সেস ব্লু একজন রয়্যাল প্রিন্সেস আর ভাইও একজন নর্মাল গার্ল। ভাইও সেলফ কন্ট্রোল করতে থাকে, কজ ওদের ওয়ার্ল্ড একদম ডিফারেন্ট। ওকে মাই অল সুইটি, এখানেই দি এয়ার 4 এলিমেন্টস এপিসোড 4 পার্ট 1 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।